আপনি বিয়ে করছেন? ভাবি কি আছে নাকি? না সেই সৌভাগ্য হয়নি এখন। ও আচ্ছা, সমস্যা নাই, আমরা তো আছি, তাই না? ভাবিরা তো আছে। করছে দেখো টিকটক, ফোন হাতে পুং পাং, ভাবকানা যে ভুং ভাং, নদী নালা খাল বিল, করছে তারা কিল বিল। ওরে ভাইরে, তুমি তো দেখতেছি আমার বউয়ের পক্ষে ওকালতি করে বেড়াইছো। হ্যাঁ, তোমার কদম কাঁধে শোনা যাবি না। আরে কোয়ালিটি, আরে ভাই এই, আরে ও খোকা ভাই। এই জন্য আমি আমার এক বন্ধুরে বলছিলাম, ও একটু কলিকাতা হারবারের লোকে যোগাযোগ করছে, কলকাতা। ও ওই হারবাল খায়া তোমার পেটটা কমবে। আসল কথা এই নেট দুনিয়ার মাধ্যমে সারা পৃথিবী এখন হাতের মুঠোয়। হাতের মুঠায়? হ্যাঁ, হাতের মুঠোয়। দেখো আমার দামি চাওয়ালি জানলে লাগা আসমাই হাই কি জানলে লাগা। এই কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে কোথায় যাও? আপু ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা মনে হয় মোটেও হয় না ইদানিং, তাই না? আমি তো বোম্বে চলে যাচ্ছি। বোম্বে কেন? হ্যাঁ, ওইখানে আমার শাহরুখ খান আমার জন্য ওয়েট করতেছে, আমি ওইখানে যাব, ওইখানে তো আমি নায়িকা হব। এসব ভূত বাদ দিয়ে পড়াশোনাটা মন দিয়ে করো। তোমার না কলেজে ভর্তি হবার কথা, অ্যাডমিশন দিয়েছিলা? কি হ্যাঁ। রেজাল্ট কি? ভালো। চান্স পাও নাই? আর পড়াশোনা করতে একটু ভালো লাগে না, শুধু আমার বোম্বে যেতে ইচ্ছে করতেছে, ওইখানে যাব, ওইখানে বোম্বে নায়িকা হব আমি। আরে আমার কপাল, তুমি তো ভালো স্টুডেন্ট ছিলা, তুমি তো চান্সও পাইছো, তাহলে ভর্তি হলো না কেন? আমি তো বোম্বাই এসে আছি, আমি কবে বোম্বাই যাব, আমার শাহরুখ খানের সাথে আমার দেখা হবে, আমি নায়িকা হব। মেয়েটার মাথা পুরোই গেছে। আচ্ছা আমি আঙ্কেলের সাথে কথা বলবো, আর তোমার এই পাগলামি ভূত বাদ দাও, লেখাপড়া করো মনোযোগ দিয়ে। ফিউচারে কি হবে এটা পরের ব্যাপার, আগে পড়াশোনাটা কন্টিনিউ করো, ওকে? ওকে ওকে। আচ্ছা আপু, আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়েটা পুরোই গেছে, কি অবস্থা, কানে হেডফোন দিয়ে গান শুনে, লেখাপড়ার কোনো মনোযোগ নাই। উফ, আঙ্কেলের সাথে আমার কথা বলতেই হবে। আজকে কিন্তু বাজারে মিটিং আছে, বুঝছস? আমার মনে করাই দিস বাজারে। আসসালামু আলাইকুম। আরে কেমন আছো তুমি রিপন? ভালো ভাই, ভালো আছেন? ভালো আছি। ভাই আমার নাম ইমরান ভাইয়া। ও ভুলা যাই আসলে, তুমি আসলে গবেষক তো ইমরান, তোমার দেখলেই আসলে গবেষণাটা মানে যা আছে সব উইরা যায়। ইমরান তুমি না কি জানি গবেষণা করতেছিলা? ভাইয়া আমি তো দেখলাম সারা পৃথিবীতে পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে, তারপর ময়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। হ্যাঁ। তো আমরা চিন্তা করছি আমাদের গরিব রাষ্ট্র, আমরাও এই ধরনের আমাদের আবর্জনাগুলি দিয়ে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, হ্যাঁ। তাইলে আমাদের অনেক খরচ কমে যাবে। কি চিন্তা, হ্যাঁ দেখছাস কি স্বাবলম্বী চিন্তা। চশমা নিবেন না? পুরুষ মানুষ খালি চোখেই সুন্দর, তুই পুরুষ মানুষের কোনোদিন দেখছস মেকআপ দিতে? মেয়ে মানুষ মেকআপ দেয়, মেয়ে মানুষের সৌন্দর্য পরখ করে এই জন্য দেখতে হয়, পুরুষ মানুষ দেখতে হয় না, ও খালি চোখেই দেখা যায়। মেয়েরা সুন্দর, ওদেরকে একটু গবেষণার মধ্যে নাকি পরখ করে দেখতে হয় কাছে থেকে। হ্যাঁ ঠিকই বলছেন ভাই, ঠিকই বলছেন। শোনো, তুমি এই গবেষণা তো বহুদিন ধরে করতে করতে বয়সটা বাড়ায় হালাইলা। তুমি একটা শিক্ষিত মানুষ, গবেষণা বাদ দিয়া আমার একটা বাজারে বড় দোকান আছে, ওইখানে একটা বিশ্বস্ত অ্যাকাউন্টেন্টস প্লাস ম্যানেজার প্লাস নিজের লোক দরকার নাকি? আর ওই যে আমাকে খালাতো বোন বিলকিস, হ্যাঁ বিলকিস, এই তোমার চাইতে বয়স হয়তো 2 বছরের বেশি হইতে পারে। বেশি হবে না। হ্যাঁ বেশি কিছু আসে জানো তো, সচিন টেন্ডুলকার অর্থে 4 বছরের বেশি মেয়ের বিয়ে করতে না। হ্যাঁ কি চলছে খালি কথা, বেশি হবে না বেশি হবে না কথা কইতে। ওই 2 বছরের বেশি বুঝছা, তুমি ওরে বিয়া কর, গায়ের রংটা একটু শ্যামলা, তোমারও তো বেশি বয়স, আর তোমারও তো শ্যামলা, দুইজনে মিললে বিয়া করলে তোমার গবেষণার লেগে টাকা পয়সা যা লাগে আমি দিব। তুমি কোনো টেনশন করলে তুমি আমার দোকানটায় বহো, এই গবেষণা বাদ দাও। ভাইয়া শুনেন, আমি তো গবেষণায় অনেক আগে গেছি, এখন আমার অল্প কিছু টাকা হলে আমি এটা কমপ্লিট করতে পারবো। আরে অল্প টাকা দেখছিস তুই, অল্প টাকার চিন্তা করে? আরে আমি তো এই 10 লাখ 15 লাখ টাকার নিচে চেকই সই করি না নাকি? খালি নগদ দেওয়ার সময় মনে করো 500-1000 টাকা দিই, এইটা ঠিক আছে, এইটা জায়গায় একটু কম দেই, তো তোমার 10-15 হাজার টাকা ব্যাপারই না, এটা কোনো কতগুলো 10-15 হাজারই তো কইছো নাকি? না অল মানি করেন, আমার তো প্রায় কাজ কমপ্লিট, এখন অল্প কিছু
টাকা হলে আরে কমপ্লিট হয়ে 5 যাবে। লাখ লাগবে মিয়া, আমার খালতো বোন বিয়া দেওয়ার লেগা, বিল কিসরে বিয়া দেওয়ার লেগা 5 লাখ যদি না দিতে পারি মিয়া, আমার এত বড় বড় বিল আর বিল এগুলা কই যাইবো মিয়া? দিয়ে দিব না তোমার একটা বিলের টাকা, 5 লাখ টাকা কোনো ব্যাপারই না। ভাইয়া শুনেন, হ্যাঁ। আমার কিন্তু কাজ তো কমপ্লিট, বেশি টাকা পয়সা দরকার না। হ্যাঁ আর আপনার খালাতো এখন থাকুক, হ্যাঁ আমি টাকা পয়সার ব্যবস্থা করে আমি ঠিক করবো। এখন আমি বিয়ে শাদী করবো না, আমার কাজ কমপ্লিট করার পরে আমি চিন্তা ভাবনা করবো। তা ভাই আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহা দেখছ, মানুষে কয় না কেমনে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে, বেটা আমি দেখে আমার খালতো বোনের তোর কাছে দিতে চাইছি, 2 বছর বড় নাইলে তেমন কি আমার যদি সুযোগ থাকতো আমি করতাম, কিন্তু তোর বাবির লেগে পারি না, অনেক ডরাই। আয় মূল্যেই মাথা খারাপ হয়ে যায়। আয় শুনছ না তো পশ্চিম পাড়ায় নাকি একটা নতুন কবিরাজ আইছে, এত ভালো তার কাজগুলা, আশেপাশে সব মানুষ যায় যে দেখাইতেছে, যার যত সমস্যা সব সমাধান হইতাছে। আমিও চিন্তা করছি একটু যাবো, তুমি যাইবা নি আমার লগে? কি করবো রে ভাবি, তোমার ভাইজান এগুলো বিশ্বাসই করে না। ভাইজান রে বলার দরকার কি? তুমি আর আমি যাবো, ভাইজান রে বলবা কেন? পুরুষ মানুষরা বললে কি যাইতে চায়? তোমার ভাইও তো যাইতে চাইবো না, জোর করে আমি যাবো। তোমার কাছে কি প্রমাণ আছে 2-1টা কাজ হয়েছে? হইছে হইছে, ওই যে আয়সার মা আছে না, আয়সার মার তো বাচ্চা হইতো না, 3 মাস থেকে বেড়ার কাছ থেকে ওষুধ না খাইয়ে এখন ডাবল বাচ্চা পেটে, জমক বাচ্চা। জমজ বাচ্চা পেটে তুমি জানো কি করে? ওরা টেস্ট করাইছে তো 3 মাস হয়ে গেছে। ভাবি আমাদের বাচ্চা হয় না দেখা তোমার মাথাটা ফুল গেছে গা। কারণ কি 3 মাসের বাচ্চা পেটে হলে আলট্রাসাউন্ড করার পরে ধরা পড়লো কিভাবে? ও সরি সরি, তুকু তুকু, আসলে আমার ভুল হয়ে গেছে। 6 মাসের আলট্রাসাউন্ড কইরা নিয়ে আসছে, বুঝছো? এখন জমজ বাচ্চা ধরা পড়ছে পেটে। যাক আলহামদুলিল্লাহ, ওর কপালটা কত ভালো তাই না? অনেক ভালো, এই জন্যই বলছি চলো না একটু তোমার যাই। ভাইজান কি কয় জানো? কি কয়? কয় যে যা দরকার নাই কা, আশেপাশের লোকজন নাকি জানাজানি হইব, কানাকানি হইতো, এই নিয়ে অনেক কিছু হয়ে যেত, এই ফেসবুকে স্ট্যাটাস দিবে, টিকটকে দিবে, এগুলো নিয়ে নাকি ওর মান সম্মান নষ্ট হবে। আরে ফেসবুক স্ট্যাটাস কে দিবে? আমরা জানাইলে তো দিবে, তাই না? আমরা তো ওদের জানাবো না। ভাবি একটা কথা কি, আমি বোরকা পরে যাব, ভালো হইতো না? হ্যাঁ আমিও বোরকা পরে যাবো। এটা আমার কেউ চিনতই না। হ্যাঁ আমার ওকে চিনবো না। আচ্ছা শুনো, আরেকটা কথা বলি তোমারে, আমার দেওরের জন্য না সুন্দর দেখে একটা মায়া দেখো না। আমার দেওরটা দেখছো না, দেখতে কি রাজপুত্রের মতো, মাশাআল্লাহ। ওরে না বিয়ে করানোর জন্য আমার খুব শখ হইতেছে। একটু দেখো তো তোমার আশেপাশে পরিচিত আছে কিনা। এই যুগে তো ভালো মেয়ে পাওয়া খুব কঠিন। কেন? বুঝেন কত না। মেয়ে আশেপাশে, কত সুন্দর সুন্দর মেয়ে, আমি তো চিনি না দেখা। তোমার তো অনেকের সাথে পরিচয় আছে। এখনকার মেয়েরা ভালো হয় না, তবে আমার একটা বোন আছে। তাই? খালাতো বোন, ও আচ্ছা। যেমন লক্ষ্মী তেমন ভালো, মানে কি বলবো। আর ওকে যদি বিয়ে করাও আমার বোনের সাথে, তাহলে তো বুঝতেই পারছো, বাড়ি গাড়ি টাকা পয়সা, আর আমি তো আছি, আমার বোন বলে কথা, বোঝই তো। মানে তোমার ওই চাচাতো বোন, ওই যে ওই মেয়েটা, আসলে ওর তো দেখতে মনে হয় একটু কালো না? আসলে কি তুমি কিছু মনে করো না, তুমি আমার বোনের মতো, আমি তোমাকে সরল মনেই বলি। আসলে ওর চেয়ে একটু ভালো কি দেখা যায় না? আর তুমি তো বুঝো ও তোমার ছোট ভাইয়ের মতো, আর বুঝছি। একটু ভালো দেখে একটা মেয়ে দেখে দিও। বুঝতে পারছি, কিন্তু ভাবি কথা হচ্ছে কি, তোমার দেবর তো বেকার, আর বেকার ছেলেরে কে মেয়ে বিয়ে করায়? আমার দেবর বেকার হইলে কি হইছে, আল্লাহ দিলে একটা রাজপুত্র, এই যে কয়দিন পরে দেখবা একটা ভালো কোম্পানিতে চাকরি পাইবো। এখনই যে দৌড়াদৌড়ি করতেছে, তুমি জানো না তো। ভাবি বলো। কথা হচ্ছে কি, ঘরে যদি ভাত না থাকে তাহলে ভালোবাসা জানালা দিয়া আপনা আপনি পলায়া জায়গা। ঠিক আছে, তোমার কথা আমি অযুক্তি করতেছি না, কিন্তু তারপরেও তো তুমি একটু ভাইবা দেখো না আমার ভাইটার জন্য একটা ভালো মেয়ে পাও কিনা। আপনি একটু ভাইবা দেখেন, আমার খালা আপনার গাড়ি দিবে, গাড়িতে যাওয়া আসা করবে, তারপরে দোকান করে দিবে, বড় দোকান করে দিবে বিজনেস করার জন্য, তারপরে তো টাকা পয়সা আছে। আর আমার বোন বলে কথা, আমি তো আছি, আমার যতটুকু সম্ভব ততটুকু আমি দিয়ে চেষ্টা করব। তুমি একটু ভেবে দেখো,
তারপরে যদি না হয় আমার বোনকে একটু দেখো, আবার দেখার পরে ওদের সাথে কথা বলাই দাও, তারপরে যদি না হয় তাহলে অন্য কোথাও দেখবো না। আমি আসলে মানে ওর কথা বলতে চাচ্ছি না। আমি আমি আরো ভাবছিলাম তোমাকে বললে হয়তো তুমি একটু সহজভাবে কোনো বুদ্ধি দিবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওর সাথে কথা বলে দেখবো না, ঠিক আছে? ঠিক আছে ভাবি। আচ্ছা ভাবি, আমি আসি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, পরে আবার কথা হবে। আবার আসেন। আচ্ছা ঠিক আছে। ভাত পায় না, আবার ভত্তার জন্য নালায়। দেবর হচ্ছে বেকার, খুঁজে রাজরানী। এটা কালা হয়েছে তা কি হয়েছে, আল্লাহ তো সৃষ্টি করছে। কি সুন্দর, আর আমার বোন মনে হয় অসুন্দর। কত কি দিতে চাইলাম, আরো দিব, তার আবার ফুটানি জ্বালায় বাসি না। করালে কর, না করালে না কর, নিয়ে যাও ঘোলা পানির মধ্যে গোসল করাও গা। যত সব। Oh my love used to my আরে কোকা ভাই, হ্যালো কোকা ভাই, I love you কোকা। কি সে কি এগুলা কি কি তামসা শুরু করছো? আরে বন্ধু, তামসা কি দেখোস? আমি তো মাইকেল অকশান। মাইকেল অকশানের নাম শুনিস নাই? সারা পৃথিবী জুড়ে তার নাম আছে মাইকেল অকশান। জাস্ট পিডে হাই পিডে। কেমন লাগে একটা গানটা? কথা কই, ক। আমার বউরে তালাক দেই, তুমি এর বিয়ে করো, তারপরে দুইজন মিলা সারা দিন রাইট গান গাইবে, ঠিক আছে? এ। সমস্যা আছে? জায়গা এই শোন শোন শোন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর যে বউ, হ্যাঁ, ওই বউ তুই যে বিয়ে করেছিস রে, সেকেন্ড টাইম বিয়ে বাংলাদেশে কেউ করবে? আর আমি বাংলাদেশের মেয়ে বিয়ে করবো কেন? আমি তো জাস্ট পিডে। আমি ওই হলিউডের মেয়েদের মানে নায়িকাদের বিয়ে করবো, বুঝছিস? হলিউডের মেয়েদের বিয়ে করবা? যাও হলিউড যাও, যাবো। টাকা খরচ করে যাও। আচ্ছা, ভাবির প্রতি তোর এত বিতিস না কেন? তোমার ভাবি হ্যাঁ। এই তোমার মতে আয় 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 রাত দিন 24 ঘন্টা এই কাম করতে থাকে, রান্না বাড়ি, ঝাড়া মোছা, কাপড় ধোয়া কিচ্ছু নাই, সব বন্ধ। আরে বন্ধু রে, এই তারের মাঝে, এই সঙ্গীতের মাঝে যে কত কিছু আছে, সেটা যারা এই সঙ্গীতের লোক আছে তারা জানবে, বুঝলি? ওই যে হলিউডে বিমান যাইতেছে। বন্ধু রে, জাস্ট পিডে। থামো, এত পিটাপিটি করো না। ওই হলিউড যাইতেছে, লাভ দিয়ে উঠে যাও। বন্ধু শোন, পাগল ছাগল ঘটনা ধরে কই, গেছে। শোন, তুই যে কথাটা কইছিস, তোর ওই কথাটা যদি সত্যি হয়, হ্যাঁ। তাইলে মনে কর তোরে আমি ওই জাস্ট স্পিডে হলিউডে ওই প্লেনে করে নিয়ে যাবো, ঠিক আছে? আমি আরেকটা কথা কই, ক। বাংলাদেশে একসাথে ছেলে মেয়ে ব্যান্ডের কোনো শিল্পী তৈরি হয় নাই। হ্যাঁ, হয় নাই? হইছে? না। দেখাতে পারবি? হুম। যদি না হয়ে থাকে তাহলে আমার বউরের লগে নে, হ্যাঁ, তুই আরে বিয়ে করে চলে যাগা ভাই, আবার বিয়ে করবো খুব কেন? ভালো হবে। দুইজন গান আরে। গাবি, পিডে পিডে করবি আর হ্যাঁ। পিডা পিডিও করবি। হ্যাঁ, আমি ওই পিটাপিটি করবো, আর তুই কবি আমি তো নাই রে, শেষ নাই রে, এই তো জীবন ধারা, মেলা কষ্টে আছি খোকা, মোটা বউ ছাড়া। আরে বেটা, তুই বুঝলি না, আমি হচ্ছি জাস্ট পিডে, জাস্ট পিডে। ও আ কফি হাউজের আড্ডাটা জাস্ট পিডে। চলো, সেই যে বাজারে এই সব কাম কাজগুলো না সব ও মাসুদ, আর যে কে কারাগারে ডাকতেছে? ওয়ালাইকুম আসসালাম। আরে আমি ডাকতেছি, আমাকে ডাকবে। কেমন আছেন হ্যান্ডসাম বয়? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই যে বাজারের ওই দক্ষিণ পাড়ায় একটা বিচারে গেছিলাম, ওইটা নিয়ে আলোচনা করতে করতে মনে হইলো যে আরেকটা বিচার আছে, তাই ওর দিকে যাইতেছিলাম। সেই বিচারে যেন আপনার আমি পাই না ভাই, বাসায় গেলে আপনি থাকেন না, এই নেমে 4 না 5 বার না, দিনে তো 4-5 বার আপনার যাই, কিন্তু পুরো এই 1 মাস যাবত আপনার খুঁজে পাচ্ছি না। আরে আমি তো ব্যস্ত আছি, ওই যে আমার কাকা রেলমন্ত্রীর মাইয়ার বিয়া, ওই বিষয়ে দৌড়াদৌড়ি, আর খালি করে টেহা দাও। তোমার তো চাকরি হয়েই রয়েছে, খালি সিগনেচারটা বাকি। তা আপনি সিগনেচার দিয়ে দেন, আপনার না কাকা, আপনি সিগনেচার দিলে। আরে বাবা, আমার সিগনেচার হবে না, রেলমন্ত্রীর সিগনেচার লাগবে, আর কাকা ওই লোক রেলমন্ত্রীর কাছের লোক। ওই বিয়াটা শেষ হলেই আমি তোমার চাকরিটা ওকে হয়ে যেতেছে। বিয়ে শেষ, আচ্ছা ঠিক আছে, বিয়ে হলে তো না 1 দিন 2 দিন,
তাহলে এই সপ্তাহ বাদই দিলাম, আগের সপ্তাহ তো চাকরি আমার। আরে না না, এটা কি একদিন 2 দিনের বিয়া নাকি? রেলমন্ত্রীর মাইয়ার বিয়া, ফ্রান্সে একটা দ্বীপ ভাড়া করছে, 3 মাস ধরে হইব বিয়া। মনে করো 1 মাস ধরে তো হলুদই হইব। হলুদের লাগে মনে করো তোমার ওই যে মাইকেল জ্যাকসন আছে না, মাইকেল জ্যাকসন, হ্যাঁ, মাইকেল জ্যাকসনের চাচাতো ভাইয়ের ওই বন্ধু ওরে হায়ার করছে, ওই লিগে তোমার ইংলিশ গান গাইবো। ভাই দাঁড়ান দাঁড়ান, গায়েলু তো 1 মাস ধরে, মানে 1 মাসে গায়েলু দিচ্ছে 1 মাস ধরে দিয়েই যাবে? না 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 রে বাবা, কিসের বলে সন্ধ্যা কুটা, কিসের হচ্ছে গিয়ে পোলার চেহারা কুটা, কিসের বলে হচ্ছে গিয়ে আলতা কুটা, এই কুটাকুটি তো বলে হচ্ছে গিয়ে 20-25 দিন। উফ, এই সব ঝামেলার দরকারটা কি? আমরা যেন বিয়ে করি, একদিন গায়েলু, পরের দিন মেয়ের গায়েলু, তারপর দিন বিয়ে, তারপর দিন বউ। তুমি কি রেলমন্ত্রী? তুমি কি মানুষের টেনে চাকরি দাও? ওরা তো মানুষের টাকা নিয়ে নিয়ে এই যে চাকরি দিবে, বাড়ি দিবে, গাড়ি দিবে, এগুলোকে টেয়ারি খরচ করতে হবে রে ভাই। ভাই আমাদের এখানে তো 2-1 দিনের মধ্যে বিয়ে শাদী সব শেষ হয়ে যায়। আর ভাই তুমি 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 এত টেনশন নিও না, ঠিক আছে? এই বিয়াটা শেষ হলেই তোমার চাকরিটা হয়ে যাবে। আর তোমার যদি এত বেশি টাকার প্রয়োজন পড়ে, এই কালকে ওর টাকাটা দিয়ে দিস তো, আইলে 11,25,000 টাকা দিয়ে দিস, ঠিক আছে ভাই? কি ভাই, আমি কি আপনার কাছে একবারও টাকা চাইছি? একবারও কি টাকা চাইছি আপনাকে বলেন? না, চাও নাই, চাও নাই। ওই কথা বলছি না, মানে চাকরি জয়েন করার সাথে তো ঘুষ খাবো, খেয়ে না টাকাটা উদ্ধার করতে হবে না? ওই চড়া সুদে নিছিলাম তো 25,000, আমার প্রতি মাসে তারে 5,000। আর ভাই ওরা আর খালি কও যে এই আর 3 মাস গেলেই এর মধ্যে তোমার চাকরি রেডি, যাও আমি একটা কাজ করতেছি, তোমার বেতন যা কইছিলাম তার চেয়ে 1.5 গুণ যা তোমার কাকারে বলে দিচ্ছি, যে নাহলে কাকা চাকটা বন্ধ করে দেন, আরে ঠিক আছে? 1.5 গুণ? হ্যাঁ মানে আপনি তো 25,000 কইছিলেন বেতন, তাহলে 1.5 গুণে তো কত? 37,000। হ্যাঁ, যাই ওইটাই, ঠিক আছে? তাহলে আর টাকা দেওয়া লাগবে না, ঠিক আছে? তাহলে আমরা যাই। হ্যাঁ ভাই, ভাই, তুই ভালো থাকবে। হ্যাঁ ভাই শোল থেকে যত্ন নেন, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আয়। আমি কবিতাটা আবৃত্তি করিব, তুমি তখন টিকটক করিবে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, আমি হাফ ভাইরাল থেকে তাহলে ফুল ভাইরাল হয়ে যাব। হ্যাঁ, এই তো ব্যাপারটা বুঝিতে পারিয়াছো। গ্রামে তো কিছু খারাপ মানুষ আছে, দেখবা তুমি যে ভালো কাজটা করতে চাচ্ছ, ওই খারাপ লোকরাই ওই গ্রামের মানুষকে বোঝানোর চেষ্টা করছে তোমার উদ্দেশ্য ভালো না। তুই ইংলিশে কথা কইতে পারিস, হিন্দি ভাষায় কথা কইতে পারিস? হ্যাঁ, হ্যাঁ, পারবো না কেন? তাই নাকি? হ্যাঁ, 5 উপর লাত্তি দিয়া তোর এই বাংলাদেশে 1 লাত্তি দিয়ে ফালাই দিব। তোর কি মনে হয় একটা মানুষ যখন আমার বিচার দিয়ে যায় আমি ওদের এমনি ছেড়ে দেই? আগে ওদেরকে পানিশমেন্ট করি, তারপর তোরে ধরতে আসি, বুঝছস? সত্যি মানে তুই কি আমার মার পেটের ভাইয়ের মতো না? তুই সবসময় কি আমাকে কি ভাবিস? হ্যাঁ, ভাবিসটা কি? শোনো, এখন কিন্তু শুধু ওয়েস্টার্ন দিয়া কাজ হইতেছে না, ওয়েস্টার্নের মধ্যে কিন্তু বাংলা ঢুকিয়ে যাইতেছে, ওয়েস্টার্নের মধ্যে কিন্তু ফোক ঢুকিয়ে যাইতেছে, ওয়েস্টার্নের মধ্যে কিন্তু আরবি ঢুকিয়ে যাইতেছে, হিন্দি ঢুকিয়ে যাইতেছে, উর্দু ঢুকিয়ে যাইতেছে, ঢুকিয়া মুখিয়া একটা জগা খিচুড়ি পাকাইয়া একটা সংস্কৃতি তৈরি হইতেছে।